श्रीरामनगर विधानसभा केन्द्रनि एमएलए सुरजित दत्तनि रिंजाकमाबाय श्रीरामनगर मंडलनि लुआजिमुबाय कायसा कतर थैरमानि सिखाथाय खालायजाखा अ थैरमानि सिखाथायाव फायमानजा फायगा हास्तानि मंत्री अकरा डॉक्टर मानिक साहा आगरतला पुर निगमनि मेयर दीपक मजुमदार बीजेपी हास्ते कास्कु राजीव भट्टाचार्य एमएलए रतन चक्रवर्ती नक हबै ते कुबुनिरक সকাল থেকেই আজকে ব্লাড ডোনেশন চলছে। 9:30টার সময় প্রেস ক্লাবে একটা ব্লাড ডোনেশন হলো, সেখান থেকে সেখানে রোটারি ক্লাব ব্লাড ডোনেশন করেছে। তারপর আরেকটা ব্লাড ডোনেশন ক্যাম্প হলো, সেটা হচ্ছে আমাদের তুলসী স্কুলের সামনে লায়ন্স ক্লাবের উদ্যোগে। সেখান থেকে আরেকটা হয়েছে, সেটা হচ্ছে বিলুনিয়া টুগেদারনেস মানে নারীর টানের একটা সংগঠন, সেটা টিআরটিসিতে হয়েছে। তো সেখান থেকে আজকে সুনদার ডাকে সাড়া না দিয়ে উপায় নেই, আসতেই হবে বাই নেমে। সুনদা বলেছে জন্য এখানে এলাম। সবাইকে আমি এই কারণে সবাইকে শুভেচ্ছা জানাই। বন্ধুগণ, ব্লাড ডোনেশন আমরা জানি যে আজকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ওনার যে মন কি বাত অনুষ্ঠান আজকে শেষ হয়েছে, পাশাপাশি ব্লাড ডোনেশনও আজকে আমাদের এখানে সমস্ত ত্রিপুরাতে আমাদের মাননীয় সভাপতি বলছেন যে 7টা জায়গায় আজকে সারা ত্রিপুরাতে হচ্ছে। তো মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়েছেন। 2 মাস ধরে বিধানসভার ইলেকশনের কারণে আমাদের প্রায় 11টা থেকে 12টা সরকারি ব্লাড ব্যাঙ্ক আছে আর 2টো বেসরকারি ব্লাড ব্যাঙ্ক আছে। সেখানে খানিকটা হলেও খামতি ছিল রক্তের। তো সেই মুখ্যমন্ত্রীর আহ্বানে আপনারা সবাই সাড়া দিয়েছেন, সমস্ত ত্রিপুরার মানুষ সাড়া দিয়ে আমাদের হাত বাড়িয়ে দিয়েছেন যে কোনো অবস্থায় যে সমতা রাখা প্রয়োজন, ডিমান্ড আর সাপ্লাই, সেটা আপনারা সবাই করছেন। এর জন্য আপনাদের মাধ্যমে আমি সমস্ত ত্রিপুরাবাসী যারা এই মহতি কাজের জন্য এগিয়ে আসছেন তাদেরকে ধন্যবাদ দেব। বছরের নাস্তিকের যে চিন্তা ভাবনায় আমরা এতদিন ধরে চলেছি যে ওরা ভগবান বা ঈশ্বরকে বিশ্বাস করে না, কিন্তু ঈশ্বরকে বিশ্বাস করেন না, কিন্তু মনে মনে ঈশ্বরের নাম ধরে ওরা বিজ্ঞানের কথা বলে। কিন্তু আমরা কিন্তু ভগবানকে যেখানে বিশ্বাস করা, বিজ্ঞানকে যেখানে বিশ্বাস করা, সেটা আমরা করি, কিন্তু লুকিয়ে সবসময় একটা মানে মুখের মধ্যে একটা মুখোশ পরে ওদের বলার সবসময় একটা প্রচেষ্টা থাকতো। আজকে ব্লাড আমাদের শরীরে ভগবান এমনভাবে আমাদের শরীর তৈরি করে দিয়েছে যে শরীর ব্লাড না থাকলে শরীরের অস্তিত্বই নেই। আজকে ইন্টেস্টাইন থেকে আমাদের খাবার দাবার যাই প্রয়োজন, সেটা হরমোনেই হোক, কার্বোহাইড্রেটেই হোক, আমাদের এনজাইমই হোক, সব ইন্টেস্টাইন থেকে যখন সমস্ত শরীরের কোষে সমস্ত আমাদের অর্গানে যায় তবেই আমরা বেঁচে থাকি। পাশাপাশি আমাদের শ্বাস প্রশ্বাস অক্সিজেন আমরা নেই, সেই অক্সিজেন এই ব্লাডের মাধ্যমে শরীরের সমস্ত অংশে আমাদের পৌঁছায়। আবার বজ্র পদার্থ যেটা ব্লাডের মাধ্যমেই বেরিয়ে যায়, কার্বন ডাইঅক্সাইডও আমাদের শরীর থেকে বেরোয়। অর্থাৎ ভগবান এইগুলো বানিয়ে রেখেছে, কিন্তু আমরা বিশ্বাস করি না অনেকে। এবং যারা বিশ্বাস করেন, আমি নাম বলার আপনাদের প্রয়োজন আছে বলে আমি মনে করি না, কিন্তু আমরা আস্তিক মানুষ, আমরা ভগবানকে বিশ্বাস করি, ভগবানই আমাদের বাঁচিয়ে রেখেছেন, তবেই এটা সম্ভব। আমরা বিদ্যার দান করি, আমরা বস্ত্র দান করি, আমরা চক্ষু দান করি, আমরা কিডনি দান করি, বিভিন্ন দান করি, কিন্তু সবচেয়ে বড় মহৎ দান হচ্ছে রক্তদান। একজন রক্ত যদি দেয়, রক্তের WBC হোয়াইট ব্লাড কর্পাসেল আছে, আর বেশি আছে রেড ব্লাড কর্পাসেল আছে, প্লেটলেটস আছে, প্লাজমা আছে। একজন মুমূর্ষু ব্যক্তি একজনকে শুধু বাঁচায় না, একজনের রক্তদানে 4জন লোককে বাঁচাতে পারে। এখন সেপারেট করা যায়, বিজ্ঞানের উন্নতির কারণে ব্লাডকে 4 ভাগে ভাগ করা যায়। তো সেইভাবে আমরা 4জন ব্যক্তিকে আমরা বাঁচাতে পারি। এর জন্য এটাকে বলা হয় সর্ববৃহৎ দান। আজকে এখানে আমরা জানি যে আমাদের যে 3টা গ্রুপ আছে, A, B, O এবং AB প্লাস যেটা আছে বা মাইনাসও আছে, O মাইনাসও আছে। সব আমাদের বৈজ্ঞানিকরা যেভাবে বিশ্লেষণ করে যে যার যা প্রয়োজন, যে গ্রুপের প্রয়োজন, সেইভাবে আমাদের রক্তদান আমাদের সেইভাবে করা হয়। এখানে যারা আজকে রক্তদান দিচ্ছেন, আমি শুনলাম প্রায় 150র মতো রক্তদানের জন্য এখানে প্রস্তুত হয়েছেন।
তাদেরকে আমি অবশ্যই ধন্যবাদ দেব এবং ওনাদের দ্বারা উদ্বুদ্ধ হবে অন্যান্য এই অত্র এলাকা থেকে শুরু করে সারা ত্রিপুরার মানুষ, যে স্বেচ্ছা রক্তর উপরে আর কিছু না, ভলেন্টারিলি সবার আসা উচিত এবং এটা একটা সামাজিক দায়বদ্ধতা আমার মনে হয়। কিছু রোগ আছে যে রোগের কারণে রক্তদান সবার পক্ষে সম্ভব হয় না, বয়সও আছে 60, অনেকে বলে যারা 60 পর্যন্ত রক্ত দিয়েছে 65 পর্যন্ত দিতে পারে, ডাক্তারবাবুরা বলেন। আর একমাত্র রক্তই আমাদের শিখিয়েছে মানব ধর্ম কাকে বলে, যার কোনো রকম লিঙ্গের কোনো সম্পর্ক নাই। রক্ত দিয়ে বলবে না এটা কোন লিঙ্গের, রক্ত দিয়ে বলবে না এটা কোন ধর্মের, যে কোনো রিলিজিয়নের রক্ত রক্তই, জল জলই। তো এটা দিয়ে আমাদের বোঝায় যে আমরা অ্যাকচুয়ালি যে গাছ আমাদের তৈরি হয় একটা বীজ থেকে গাছের উৎপত্তি, তার গাছ পালা ডাল তার যে মানে ফুল ফল বিভিন্ন, কিন্তু আমাদের সৃষ্টি কিন্তু সে বীজ থেকে। তা আমাদের মানব ধর্ম হচ্ছে আসল, আমাদের এই রক্তের মাধ্যমে সেটা এর থেকে বড় ধর্ম আর কিছু নেই। আমাদের এই রক্তে এবং জল দিয়ে আমি সবসময় সব জায়গায় উদাহরণ দিই যে উই শুড বি অল ইউনাইটেড। আর আমরা যে পার্টি করি এই পার্টি, আমরা ইলেকশন গেল, অন্যান্য পার্টি আমি দেখেছি কয়েকটা পার্টির সামনে দিয়ে আমার যাওয়ার সময় আমি দেখলাম অনেকের দরজাই বন্ধ, তা আবার কবে ইলেকশন আসবে আবার দরজা খুলবে ওরা। আর আমাদের পার্টি সারা বছর কাজ করে, 365 দিন কাজ করে, আমাদের 5 বছরে আমাদের সারা বছর কাজ করে। আমাদের মা বোনেরা বিশেষ করে এই ব্যক্তি 3% বেশি করে ভোট আমরা পেয়েছি ওনাদের কারণে আজকে কিন্তু ভারতীয় জনতা পার্টির সরকার এখানে এসছে। আমি ওনাদেরকে বারবার ধন্যবাদ দেবো। আগে এইরকম পার্টি ছিল না, মুসলিমে কয়েকজন মহিলারা ওইসব পার্টিতে দেখা দিত, আর নারী সমিতির নামে কয়েকজন লোককে এখনও ওরাই বিদ্যমান, নতুন করে কোনো মহিলারা যান না, কারণ তাদের সম্মান এবং তাদের মডেস্টি সেটা এবং তাদেরকে যেভাবে আদর আপ্যায়ন এবং যত্নবান আমাদের ভারতীয় জনতা পার্টি অন্য কোনো পার্টিতে নেই। তো আমি এই কথাই বলবো যে আমরা রাষ্ট্রবাদী চিন্তাধারায় আমরা চলি। আমরা খুঁজছিলাম কোন পার্টি আমরা করব। এখানে অনেক দিন ধরে আমাদের যে সবার প্রিয় সুমুদা পার্টি করে আসছে, রতনদা এখানে পার্টি করে আসছে, আমরা খুঁজছিলাম, কিন্তু ওনারাও খুঁজছেন, করেছেন অন্য পার্টি, কিন্তু খুঁজছিলেন, ঠিক নিজেকে ম্যাচ করতে পারছিলেন না, যে কোথায় গেলে মনে হচ্ছে কোথাও একটা খামতি আছে। কিন্তু ভারতীয় জনতা পার্টি আসার পর নিজেকে সেখানে বি ফিটিং মনে করেছে, একটা ফিলিংস এসছে মনের সাথে আজকে মন কি বাত, অর্থাৎ সোল যদি না থাকে, সোলের কথা যদি কেউ না বলে তাহলে আর কি বলবে, সোল ছাড়া মানুষ হয় না। তো সেই সোলের একমাত্র জায়গা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। এসছি, কে কি পাবে, কে কোথায় যাবে কোনো কিছুর দরকার নেই, কখন কে কোন জায়গায় যাবে এটা একদম মানে সেটা আমাদের শৃঙ্খলা পার্টি ডিসিশন নেবে। মন খারাপের কোনো স্থান নেই কোনো জায়গার মধ্যে, কোনো অবস্থায় সেটা যেন আমাদের মনের উপর কোনো রকম তার ছায়াও যেন না পড়ে। আমরা এক একজন কার্যকর্তা, আমরা মানুষের জন্য কাজ করব, আর এমন কাজ করব আমরা যাতে, আমি বারবার সব জায়গায় বলি যে আমরা বর্তমানকে আমরা জানি, আর আমরা ইতিহাসকে জানি, পাস্টকে জানি, কিন্তু ভবিষ্যৎকে আমরা জানি না। এমন সব কাজ সুমুদা এমন সব কাজ করে গেছে, রতন দাওরা এমন সব কাজ করে গেছে যে কাজ সারা জীবন মানুষ মনে রাখবে। এবং আমরাও ভারতীয় জনতা পার্টি এমন ভবিষ্যতে এমন কাজ করে যাব যাতে আমাদেরকেও মানুষ কাজ করে মনে রাখতে পারে। আমরা উই আর বর্ন ফর আদার্স, মোরাল সায়েন্স বলে আমরা আমাদের জন্য আমরা কাজ করার জন্য আমাদের নিজের জন্য করিনি, মানুষের জন্য, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এবং এই রক্তদানের মধ্যে আমরা কিন্তু সে কোন পার্টির, সেটা কি সিপিএম পার্টির রক্ত না কংগ্রেস পার্টির রক্ত, সেটা কি আরএসপির রক্ত, সেটাও না, রক্তই, জলই, যে কোনো জায়গায় জল যখন দেয় খেতে সেটা কোনো পার্টিরও আসে না। তো আমরা সবাই এক, সেই চিন্তাভাবনা নিয়ে আগামী দিন এই ত্রিপুরাকে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক ভারত শ্রেষ্ঠ ভারত করে আমরা ছাড়বো। এবং আরেকটা বিষয় আমি সবাইকে বলছি, করাপশন হ্যাজ গট নো রুম ইন বিজেপি। করাপশন আমরা করতে দেব না। আমি এখনো জানি যে বহুদিন ধরে এই করাপশনের ছায়া আমাদেরকে মানে শ্যাডো হিসাবে আমাদের কাছে আছে, আমরা এর থেকে বেরোতে হবে। মানুষ সেগুলো পছন্দ করে না, কোনো অবস্থায় পছন্দ করে না, আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে। আমাদের জীবন অনেক আগের, অনেক কিছু করার আছে। মানুষ জনতা জনার্দন, মানুষ সব দেখে, আমরা মনে করি আমরা দেখি না, তাহলে লং রান আমরা করতে পারবো। সুখ সুবিধা স্বাচ্ছন্দ্য সেগুলো তো থাকবেই, কিন্তু করাপশনের কোনো স্থান
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে কোনো অবস্থায় সেটা দেখেন না, আমরাও সেটা দেখি না। আমি সবার কাছে আবেদন করব আগামী দিন একটা সুস্থ রাজনীতি যেন আমরা করতে পারি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। আমরা নির্বাচনের কাজে ব্যস্ত ছিলাম। 2023-এ নতুন সরকার প্রতিষ্ঠার পর রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার গোচরে আসেন যে বিভিন্ন জায়গায় আমাদের হাসপাতালগুলিতে ব্লাড ব্যাংকে রক্তের স্বল্পতা রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ ওনার সামাজিক মাধ্যম, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া সমস্ত জায়গায় সমস্ত রাজ্যবাসীকে আহ্বান করেন যে আপনারা এই রক্তদানের মতো কাজে আপনারা সবাই এগিয়ে আসুন। আমরা দেখেছি বিগত কয়েকদিন ধরে এই যেন একটা রেগুলেশন শুরু হয়েছে। সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা থেকে শুরু করে বিভিন্ন ক্লাব, সামাজিক সংগঠন, এনজিও সবাই এই রক্তদানের মতো মহৎদানে আপনারা এগিয়ে এসেছেন। তাই আজকে এই সাতরামনগর মণ্ডলের উদ্যোগেও মেগা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। কিছুক্ষণ আগে মাননীয় মুখ্যমন্ত্রী আর আমি, মেয়র সাহেব, আটবরদলিতেও ঠিক অনুরূপভাবে এই মেগা রক্তদানের আয়োজন করা হয়েছে। আপনারা জেনে খুশি হবেন যে আজকে সারা রাজ্যে মোট 7টি জায়গাতে এই মেগা রক্তদান শিবিরের অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। অর্থাৎ এটাকে একটা চ্যালেঞ্জ হিসাবে নিয়ে সমাজের প্রত্যেকটা অংশের নাগরিক আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন, আমি আপনাদেরকে সাধুবাদ জানাই। সাতরামনগরের বিশেষ করে যারা উদ্যোক্তা, মাননীয় বিধায়ক সুরজিৎ দত্ত মহোদয়কে আমি ধন্যবাদ জানাই। এরকম একটা মহতী অনুষ্ঠানে আপনারা এগিয়ে এসেছেন। পরিস্থিতিতে 2023-এর বিধানসভা নির্বাচনে আপনারা অক্লান্ত পরিশ্রম করে ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিধায়ক সুরজিৎ দত্তকে আপনারা যেভাবে জিতিয়ে প্রমাণ করে দিয়েছেন যে ত্রিপুরার মাটি পদ্মের ঘাটি, এখানে কোনো বিকল্প নেই। আজকে যারা সিঙ্গেল ডিজিট বিজেপি সিঙ্গেল ডিজিট হয়ে যাবে, ওই তারা আজকে সিঙ্গেল ডিজিট হয়ে বাড়িতে এখন খুলকর্তাল নিয়ে গান করছেন, হরে কৃষ্ণ হরে রাম, রাত পহেলে বাতের কাম। কাজেই যেভাবে আপনারা জামা ঘষে দিয়েছেন সাতরামনগরের এলাকার মানুষ এবং আমার দেবদুর্লভ কার্যকর্তা, আপনাদের এই অপরিসীম অক্লান্ত পরিশ্রমের জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই। এবং আগামী দিন এই এলাকার উন্নয়নের জন্য আমাদের বিধায়ক নির্লস প্রয়াস করবেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তো রয়েছেন, উনিও উদার মানুষ, মেয়রও আপনাদের এই এলাকার মানুষ। কাজেই সব মিলেমিশে এই সাতরামনগরের উন্নয়নের জন্য আপনারা সবাই মিলেমিশে কাজ করবেন, এই আহ্বানটুকু রেখে সকলকে আবারও অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার আলোচনা শেষ করছি।